দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সাবিনা শুরু করছি আপনাদের অনুষ্ঠান মূর্ছনা শব্দজাল। নিশ্চয়ই ভালো আছেন দর্শক। প্রতি পর্বের মতো এই পর্বেও থাকছে একজন সঙ্গীত শিল্পী, একজন সুরকার অথবা গীতিকার, আর থাকছে একজন যন্ত্রশিল্পীর জীবন বৃত্তান্ত। এছাড়া অনুষ্ঠানের শুরুতে এবং একদম শেষে থাকছে বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের নতুন এবং চমৎকার মিউজিক ভিডিও। মাইলসের চাঁদ তারা সূর্য নাও তুমি এবং কুমার বিশ্বজিতের প্রেম তো চরের জমি নয়, এমন অনেক বিখ্যাত গানের গীতিকার সুরকারের নাম কি আমাদের জানতে ইচ্ছে করে না? অবশ্যই করে। বলছি গীতিকার সুরকার কাজী ফারুক বাবুলের কথা, যার কথায় ও সুরে গান করেছেন আশা ভোসলে এবং হৈমন্তী শুক্লার মতো বিশ্বনন্দিত শিল্পীগণ। আমার জন্ম বরিশাল জেলায়। আব্বা পুলিশ ডিপার্টমেন্টে সার্ভিস করতেন, উনি পুলিশের উচ্চপদস্থ অফিসার ছিলেন। আমার স্কুল জীবন কেটেছে, স্কুলে পড়েছি আমি দীঘিনালা হাই স্কুল, তারপর পরবর্তীতে রাঙামাটি কলেজ শেষ করে পরবর্তীতে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, বিএসসি অনার্স জুলজি সাবজেক্ট নিয়ে। আসলে গান যখন লিখি তখন ভিতরে ভিতরে মনে মনে একটা সুর থাকে। তো সুরকার হিসেবে আমার আত্মপ্রকাশ করাটা অনেক পরে। যখন গান লিখি একটা সুর নিয়েই লিখি। সৃজনশীল যারা সৃষ্টি করে তাদের সৃষ্টি কিছু কিছু উল্লেখযোগ্য থাকে। তো সেদিক থেকে আমি এত লাকি যে আমি এ যুগের গীতিকার হয়ে অনেক অনেক প্রতিষ্ঠিত আজ যারা আঞ্জুমানা বেগম, নীলুফার ইয়াসমিন, ওনারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে একজন গীতিকার হিসেবে আমার লেখা গান ওনারা গেয়েছেন। আসলে আমি সেদিক থেকে গীতিকার হিসেবে এত লাকি। আমি প্রথম কমার্শিয়াল গান আপনার টিনেজ ছেলে মেয়েদের জন্য আমি 90-তে একটা অ্যালবাম করি, রং নাম্বার, যেটা শিল্পী ছিল আদনান বাবু। তার পরবর্তীতে মাইলসের চাঁদ তারা যে গানটি আমি সবার মুখে শুনি, এটা আমার অনেক বড় পাওয়া যে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যান্ড মাইলস যারা চাঁদ তারা যে গানটিকে, তারাও জনপ্রিয়, আমিও জনপ্রিয়। বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি আমি আমার প্রিয় শিল্পী, যার গান ছোটবেলা থেকেই শুনতাম, আমার বলার কিছু ছিল না, সেই হৈমন্তী শুক্লা আমার প্রিয় একজন শিল্পী, যিনি আমার গান গেয়েছেন, আমার লেখা, আমার সুর করা। আমি কলকাতায় গিয়ে ওনার সান্নিধ্যে আমার কিছু গান করেছি ওনাকে দিয়ে। আগুন আর কতটুকু পড়ে গানটি উনি গেয়েছেন। আগুন আর কতটুকু পড়ে, তার চেয়ে বেশি পড়ে মন, তার চেয়ে বেশি পড়ে মন। চলচ্চিত্রে গান লেখার পাশাপাশি চলচ্চিত্রে আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছি। অনেক পরিচালকের ছবির পাশাপাশি নাদিম মাহমুদের, বিখ্যাত পরিচালক নাদিম মাহমুদ, তার ছবিও আমি করেছি। চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করাটাও এটা আমার একটা নতুন সংযোজন। তো বলতে পারেন সব মাধ্যমে কাজ করে আমি নিজেকে গর্বিত মনে করছি। আগে আমরা গান যে যন্ত্রে ব্যবহারে আমরা একটি গান পরিপূর্ণভাবে শ্রোতাদের মাঝে তুলে ধরতাম, কিন্তু এখনকার আঙ্গিকটা একটু ভিন্ন। এখন আধুনিক যন্ত্রের ব্যবহারে আমাদের গান করতে হয়। তো এই আধুনিক যন্ত্রে অনেক সুযোগ, অনেক সুবিধা, আধুনিক যন্ত্রের ব্যবহারে নতুনরা অনেক অনেক ভালো করছে।